ইরি, গুড মর্নিং। বলো। হ্যাঁ একলব্য, গুড মর্নিং। বলছি তুমি রাঙার জন্য গিফটটা এই বেলাতেই কিনবে তো? হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কি? আচ্ছা একলব্য, তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি আমার সঙ্গে গিয়ে গিফটটা কিনে নেবে। এখন? শোনো একলব্য, রাঙার বার্থডে কিন্তু তোমাদের বাড়িতে প্রথমবার সেলিব্রেট হচ্ছে, সো তোমার যা মন চাইবে রাঙার জন্য তুমি সেই গিফটটাই কিনবে, ওকে? সো দেরি করো না, আমি রেডি হয়ে থাকছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, দেন আমরা বেরোবো। যাচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালোই হয়েছে বলো পিসিমণি, আজকে রাঙার জন্য অনেক দিন পরে মায়ের হাতে সব রান্না খেতে পারবো। দেখি দেখি, দেখাও না। মা, হ্যাঁ একবার এদিকে শোনো না। হ্যাঁ বল বল বল। এইটা রাঙামতির জন্য আমি নিয়ে এসেছি, একটু ওকে দিয়ে দিও। তুই আমার জন্য জন্মদিনের গিফট কিনতে গেছিলিস? হ্যাঁ আন্টি, আমি একলব্যকে ফোন করে ডেকে নিলাম গিফটটা কেনার জন্য। আসলে সন্ধেবেলা পার্টি আছে, আগে থাকতে কিনে রাখাই ভালো। আচ্ছা আন্টি, একটু দেখো না কেমন হয়েছে গিফটটা। দেখি। রাঙার জন্য এটা কিনেছিস? হ্যাঁ মা, আসলে রাঙামতির জন্মদিন তো, সেজন্য মনে হলো কিছু ওকে এটা দেওয়ার দরকার, তাই আর কি। আচ্ছা মা, তুমি একটা কাজ করো না, তুমি এটা রাঙামতিকে দিয়ে দিও না প্লিজ। কি? তুই ওর জন্মদিনের জন্য আংটি কিনেছিস আর আমি ওকে সেটা দেব? যে বলে তুই দিবি? একলব্য, আর শুধু দেওয়া নয়, তুমি তোমার বউকে আংটিটা পরিয়ে দেবে। মা শিগগির এদিকে আয় আয় আয়। কি হয়েছে রে? আরে আয় না রে বাবা। উফ আসছি তো। কি হয়েছে? এই দেখ, আকু তোর জন্মদিনের জন্য কি কিনেছে দেখ। কি হলো একলব্য, পরিয়ে দাও। হ্যাঁ, বিয়ের আগে তো আংটি পরাসনি বউকে, এবার শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেল। নে নে নে, পড়া পড়া ভাই। কিন্তু তুই এত দাম দিয়ে হঠাৎ আংটি কেন কিনতে গেলি উড়নবাবু? তার চেয়ে তো টাকাটা ব্যাংকে রাখলে বেশি সুদ পাওয়া যেত। বাবা একলব্য, তোমার বউ তো ভীষণ হিসেবি। আমি কথাটা খারাপ কি বললাম? খারাপ ভালো আমি বুঝবো, তোমাকে তো পাকামো করতে কে বলেছে? কোন টাকা কোথায় রাখলে আমি সুদ পাবো সেটা আমি ঠিক করবো। সে তো তুই ঠিক করবি, কিন্তু তুই তো জানিস আমি এত গয়না টয়না পরি না, আর এত দাম দিয়ে গয়না পরে কি লাভ হবে বল? তার চেয়ে টাকাটা তোর ব্যাংকে থাকলে আমার বেশি ভালো লাগতো। রাঙা, এবার একটু চুপ কর, তুই চুপ একদম। রাঙা, খুব পাকা হয়েছিস তুই, চুপটি করে দাঁড়া। এই আকু, নে তো তাড়াতাড়ি নে আংটিটা পরা নে। দাও, আমি বের করে দিচ্ছি। এই নাও, পরিয়ে দাও। নাও। যবে ফুল গাছে মেঘ হবে, চুপ কথা জমে কাল তবে, যুক্তির ভার কমে দাগবে কামান। দু হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ।
এবারে আমরা আমাদের রাঙাকে জন্মদিনের খাওয়াটা সবাই মিলে জমিয়ে খাবো। আর আমাদের একলব্য বাবু রাঙাকে নিয়ে এরপর কোথায় যাবেন? আহিরির ঠিক করে দেওয়া ক্লাবের পার্টিতে। একদম ফাটাফাটি ব্যাপার। রাঙা এবার লক্ষ্মী মেয়ের মতো সুন্দর করে এই খাবারগুলো খেয়ে নে দেখি। এত খাবার কে খাবে শুনি? কে আবার খাবে? তুই খাবি? নে শুরু কর। রাঙা, আজকে কোনো খাবার নিয়ে কিন্তু না শুনবো না। এই সব কিছু বৌদি নিজে হাতে যত্ন করে রান্না করেছে শুধুমাত্র তোর জন্য। তাই প্রত্যেকটা পদ একটু একটু করে হলেও খেতে হবে। ও মা, একটু একটু করে খাবে মানে? সবটা খেতে হবে কিন্তু রাঙা। আর যতক্ষণ না সবটা শেষ করবে আমি তোকে উঠতেই দেবো না। দেখি আমাকে তো এর আগে এত ভালোবেসে কেউ কখনো খাওয়ায় নাই রে। কেরামটাতে থাকতে তুই খাওয়াতিস আদর করে, আর এখানে তোরা সবাই মিলে। আমি বাড়িটাতে এসে সকলের ভালোবাসা একসঙ্গে পেলাম, আর কোথাও পাই নাই। এই বাড়ির লোকগুলান ছাড়া আমার তো আর কেউ নাই রে, কেউ নাই। দেখি 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 আমার সোনা মেয়েটাকে দেখি। জন্মদিনের দিন কেউ চোখের জল ফেলে নাকি? কত সুন্দর সুন্দর খাবার, সেগুলো খেতে হবে তো নাকি? নে শুরু কর। এই লেগে তো আমি বলি রে মা, এই বাড়িটার দিকে যদি কেউ চোখ তুলেও তাকায় না, তাকে আমি আমার তীর ধনুক দিয়ে একদম এফোর ওপর করে দেবো। দেখেছো, মেয়ে একদম ফর্মে চলে এসেছে। ফরমটাতে আসার কি আছে রে দিদি ভাই? তুই তো জানিস আমি আমার তীর ধনুক দিয়ে। ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে। এখানে এখন আর তীর ধনুকের প্রসঙ্গ টেনে আনতে হবে। সারাক্ষণ কিসের এত তীর ধনুক নিয়ে লাফালাফি বলো তো? নাও, সামনে সুন্দর সুন্দর খাবার রয়েছে, জন্মদিনটা এনজয় করো। এনজয় ইউর বার্থডে।